থাকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবো একসাথে জাগো জাগো বাংলাদেশ একুশের চেতনাতে জাগো জাগো বাংলাদেশ মাদকের প্রতিরোধে জাগো জাগো বাংলাদেশ আগামীর আহ্বানে ভাই এক কাপ চা দেন। আচ্ছা ভাই, চিনি কম হইব? হ্যাঁ একটু চিনি কম হইব। আচ্ছা আপনি বসেন। আমি বলবো, আমি তো সেই 6 মাস যাবৎ বলেই যাচ্ছি এবং শুনেই যাচ্ছি, এভাবে কি মোবাইলে প্রেম করা হয় নাকি? কি আর বলবো জানো, এখন কবি হয়ে কবিতার ভাষায় বলতে হয়। শিশিরে কি ভেজে মাটি বিনা বরষণে, মোবাইলে কি ভরে মন বিনা দর্শনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি শুক্রবার? এই শুক্রবারে? তাই? কখন? কোথায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, বাই। কিরে মামা, তোর আজকে খুশি খুশি লাগতেছে? আমি ফাইসা গেছি মামা, বুঝছো? আমি ফাইসা গেছি। ফাইসে গেছি কি বেটা, কি হয়েছে ভাইঙ্গা গো? শোন, ওই যে মেয়েটার সাথে ফোনে কথা বলি না, ওই মেয়েটা বলছে যে এই শুক্রবার দিন আমার সাথে দেখা করবে। মামা যাই করো না করো, তোমার পরিচয়টা কিন্তু গোপন রেখো, নাহলে কিন্তু খুঁজ খাইব। নো টেনশন, ডু ফুর্তি, কোনো সমস্যা নেই, গোপন রাখো মানুষ। কিন্তু মামা যাওয়ার সময় কিন্তু আমার লয়ে যাও, দেখতে হইব না মামা আমার কেমন মামি পাইলো। যাওয়ার সময় তো না, এবার প্রথমবার তো, আগে কয়েকবার দেখা সাক্ষা করি, দেন তারপরে তোদের নিয়ে যেতে পারো। তাই করো, এখন আমাকে চা খাও। চা খাবা? চলো। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছো ভাই? এই তো আল্লাহ রাখছে ভাই, এই নাপকিনে রয়েছে চিপস খাইবো। খুব ভালো দেন ভাই। আমার কেমন আছো ভাই? এই তো ভাই। আচ্ছা একটা চা দাও। হ্যাঁ, আচ্ছা। আমি ভালো আছো না ভাই দিনকাল? তোমার খবর কি ভাই, তুমি কেমন আছো? আছে ভাই, আল্লাহ রাখছে ভালো। ওগুলা কথা তোমার জিগামো করে জিগানো হয় না, বুঝছো? ও, এই বাচ্চাটা লাগছে। যেহেতু তোমার পোলাটা কি ব্যবসা করে? আরে ভাই ব্যবসা করলে তো ভাই চেয়ে যেতাম গা। আমার আর কষ্ট করে 4 দোকান করতে হইতো না। ব্যবসা করে না, এক স্যাক মোবাইল, রঙিন রঙিন মোবাইল হাতে গেলে টিপতে থাকে, বুঝছো? মাঝে মাঝে দেখে আবার টাচ মোবাইল চালায়। জীবনে দেখি নাই চোখ, এগুলি চালাইনি কোনোদিন, ওই টাচ মোবাইল চালায়। পোলাটা দিয়ে একটু নজর দিও। আর যে কাপড় চোপড়গুলো পরে না, মাইন্সে বলে ল্যাংটা, বুঝছো? এটা রে একটু দেখো। পোলাই যদি না বুঝে আমার কি, আমি আর কয়দিন? আমাকে জমানা আছিল মিয়া, আমরাও ছোট আছিলাম, বাপ মার কথা শুনছি, বাপ মা যেটা কইছে সেইটাই শুনছি। আর কি জমানা বাইরেলো মিয়া, বাপ মার কথাই শুনে না, টাকা চায় টাকা নিয়া ওই কোনটা পোলাবানগুলোকে ঘুইরা নষ্ট হয়ে যায়। ভাই যে দিনকাল পড়ছে, একবার যদি থানায় ঢুকা যায়, বুঝছো, মাথার গাম ফালাইতে ভাই দিশারা হয়ে যাবা। অনেক সময় আছে, ফালতু পোলাবানগুলোকে খোলর ঘুরন বন্ধ করো। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাও রাখি। আমার যার যদি ভালো না হয় তোর কিছু তুই খাইবো, আমার কি? আচ্ছা লো ভাই, টাকাটা লো। দেখ ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আব্বু 200 টাকা দাও তো।
ওই সকালে না 50 টাকা নিলি আবার 20 টাকা। আরে বাবা সকালবেলা 30 টাকার নাস্তা খাইছি, 20 টাকা মোবাইলে পড়ছি। এই যে এদিকে বসা যাক। আচ্ছা ওটা সমস্যা নেই, এটা পরে দেখা যাবে। আগে বসি। এখন বলো আমাকে তোমার কেমন লেগেছে? আমি যেমনটি ভেবেছিলাম ঠিক তাই। কেমনটি ভেবেছিলে? যা এখন বলবো না, পরে ফোন করে বলে দিব। এখন বলো আমাকে তোমার কেমন লেগেছে। বলবো? আহা বলো না, গানে গানে বলি। তোমার যেভাবে ইচ্ছে করে ঠিক সেভাবে বলো। চোখ ফেরানো যায় গো, এ মন ফেরানো যায় না, কেমন করে ঢেকে রাখি বলো মনের আয়না, চোখ ফেরানো যায় গো। যা দুষ্টে, তোমার আর দুষ্টামি করতে হবে না। এখন আমি যা বলি কথাগুলো শোনো। হ্যাঁ বলো, আমি শুনছি। তোমার ওই হেয়ালিপনা ছাড়ো তো, মন দিয়ে কথাগুলো শোনো। আহা বাবা আমি শুনছি তো, তুমি বলো। আমি বলছিলাম কি, আমাদের দেখা হলো, কথা হলো, এবার না হয় ক্লোজ করে দেওয়া যায়। তার মানে সব ক্লোজ? তোমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিতে চাচ্ছ? আরে রাগ করছো কেন? আগে কথাগুলো শোনো, বসো। বাবা রাগ কত! আমি কি বলেছি তোমার সাথে সম্পর্ক রাখবো না? জানো পুরুষ মানুষের রাগ আমার মোটেও ভালো লাগে না। তুমি যেভাবে কথাগুলো বললে তা থেকে রাগ না করে থাকা যায় নাকি? আমি কি বলেছি তোমার সাথে সম্পর্ক রাখবো না? আমি বলছিলাম কি, আমরা ফোনে কত মিথ্যে কথা বলেছি, সেগুলো ক্লোজ করে ফেলি। আজ হতে আমরা মিথ্যে কথা আর বলবো না। ও তাই? তাহলে বলো কি মিথ্যে কথা বলেছো? এই ধরো আমার নাম, আমার ঠিকানা। হ্যাঁ তাই? তাহলে সত্যি কথাগুলো এখন বলে ফেলো। আমার নাম লিজা না, আমার নাম নীলা, থাকি মগবাজার রেলগেট। বাসার ঠিকানাটা এখন বলবো না, আগে ইন্টারটা দিয়ে নিই, পরে বাসায় নিয়ে মা বাবাকে সোজা বলবে এই ছেলেটিকে আমি পছন্দ করেছি। ও তাই? এবার লক্ষ্মী ছেলেটি হয়ে তুমি তোমার আসল পরিচয়টি দাও। পরিচয় দেবো? দাও এবং শোনো, এতে যদি এক বিন্দু মিথ্যা কোনো কথা থাকে আর আমি যদি জানতে পেরেছি, সেদিন থেকে তোমার আমার রিলেশন ব্রেকআপ। আশিক না, আমার নাম হচ্ছে সাব্বির, বাসা 2/6 নাজিমউদ্দিন রোড। আর বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে। ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, তবে খুব একটা ভালো করতে পারিনি, ভাবছি আবার দেবো। আবার দিবে? হ্যাঁ তোমার জন্য। তাই করো, আমাকে পেতে হলে ভালোভাবে লেখাপড়া করে ইন্টারটা পাশ করে সোজা কাজী অফিস। কাজী অফিস? কাজী অফিস কেন? বারে বিয়ে করতে হবে না। ও আচ্ছা বাই তাই? দা বাই, এখন তাহলে উঠা যাক, ফোনে কথা হবে। ঠিক আছে। তা কি এর লেগেছো? এই সাব্বির সম্বন্ধে কিছু জানতে। কি আর জানামু মা, বেলা 12টায় ঘুম থেকে উঠে প্যান্ট শার্ট পিন্দা, হাতে একখান মোবাইল লইয়া ফুল বাবু হইয়া ঘুরে, কামের কাম একটাও করে না, যেমন জমিদারের পোলা। সাব্বিরের বাবা মানে? মায়েরই তো খাইছে ছোটবেলায়। বাপ আছে, বাপে ওই ফুটপাতে চায়ের দোকান করে। সাব্বির লেখাপড়া কতটুকু করেছে? মা
ম্যাট্রিক ফেল দিয়া ওই গিটার লইয়া বন্ধুগুলোকে বেঞ্চু করে শিল্পী হইব খুদ খাকির পোলা দিল্লির শাহজাদা আর আমার পোলা মাশাআল্লাহ ওয়ার্কশপে কাম করে 10,000 টাকা মাইনা পায় লেখাপড়া তেমন করে নাই না করি তাতে কি কামাই তো করে এমন কামাই সুদ পোলাগুলোকে সম্পর্ক রাখবা ভবিষ্যৎ ভালো হইব আর ওই আদাইমা বাদাইমার লোকে সম্পর্ক রাখবা সারা জন্য পস্তাইবা আজ তাহলে আসি। যাইবা সাব্বিরের লোকে দেখা করবে না না থাক, আসি আমি। আচ্ছা আবার আইসো সাব্বির ওই সাব্বির সাব্বির আরে ওই সাব্বির রে বাবা এলা তোর মোবাইল বাজতেছে হ্যালো, হ্যাঁ জান বলো, আমি শুনছি, বলো। কি এখন? আচ্ছা, কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা তাহলে এক কাজ করি, আমি তো ঘুমাচ্ছি, তো আমি তোমার আধা ঘন্টার মধ্যে আসি নাকি? হুম হুম, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি উঠে পড়ছি, আমি চলে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাই বাই। কি ব্যাপার নীলা, তুমি আজ কলেজে যাওনি? না যাইনি। কেন? তোমার সাথে বোঝাপড়া করতে আসছি। বোঝাপড়া আমার সাথে? তুমি আমার সাথে প্রতারণা করছো। আমি প্রতারণা করেছি তোমার সাথে? প্রতারণা তো কি, আমার বাবার বাড়ি আছে, ব্যবসা আছে, আমি কলেজে পড়ি, আসলে তো কিছুই নাই। দেখো নীলা, আসলে ব্যাপারটা আমি তোমার সাথে শেয়ার হ্যাঁ ছাড়ো, রাখো তোমার শেয়ার। তুমি যে এত বড় চিটার তা আমার কল্পনাও করতে পারিনি। নীলা, আমি সব ঠিক করে দেবো। তুমি যে কি পারবে তা আমার জানা হয়ে গেছে। ভবিষ্যতে আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করবে না। নীলা, আমার হাত কথাটা শোনো। ছাড়ো। নীলা, তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়না। লোকে আমারে শুধায় মানুষ কেন গাঁজা খায়, বলো না। লোকে আমার মনে হয় মামা মামা আমার ভাবে পাগল হয়ে গেছে। বড় ভাই যে। আরে ছোট ভাই, মন খারাপ নাকি? হ্যাঁ ভাই, একটু মনটা খারাপ। মন খারাপ করার কোনো কারণ নাই, তুমি আমার সাথে চলো, তোমার সব মন খারাপ করে ঠিক করে দিবি। ঠিক আছে, আসো।
আজকে তোমার সব টেনশন দূর করে দেবো। এটার নাম হলো বাবা, এটা খাইলে তোমার সব টেনশন দূর হয়ে যাবে। হ্যালো ছোট ভাই, এটা দিয়া আমি যখন আগুন দেবো, এটা যখন গুলা যাব তখন এটা তো তুমি চাই না নিবা, ঠিক আছে? এইভাবে না, এইভাবে নাও। একটু পরে দেখবা সব দিন দিনের খবর ভুলে গেছে, যত টেনশন আছে সব। কি ছোট ভাই, টেনশন কি দূর হইলো? হ্যাঁ ভাই কিছুটা, তবে ওখান নিচ যে কালার টিভি দেখতেছি ফিল্ম দিয়ে ঝিরঝির। ঠিক আছে, কাল থেকে আমার থেকে 5টা করে মাল নিয়ে যাবা, 4টা বেচা আমারে দিবা আর একটা তুমি নিবা, ঠিক আছে তো? হ্যালো, তাহলে চলো। হ্যালো ছোট ভাই। বাবা বিক্রি করো না? না স্যার, আমি না স্যার, আমি না স্যার, আমি বাবা বিক্রি না স্যার। বাবা বিক্রি কর না স্যার, আমি বাবা বিক্রি না স্যার। গাড়িতে ভদ্রভাবে গাড়িতে আমি যাবো না স্যার, আমি যাবো না স্যার, গাড়িতে হীরা হীরা ভাই, হীরা একটু জলদি আয় তো ভাই। কি হয়েছে কও? আমাকে সাবিতে ধরে লয়ে ডিবি পুলিশে ধরে লয়ে গেছে ধরনের কাম করছে ধরে নিয়ে গেছে। ভাই। ওমন কথা কইস না ভাই, ওমন কথা কইস না। উনি যেমনি পারি একটু ছাড়া আনার লাগো তো ভাই, আমরা কিছু টাকা পয়সা জোগাড় করে দে না ভাই। এই টাকা দিয়া দিয়েই পোলাটারে নষ্ট করছো, বুঝলা? কত টাকা লাগবে? এই 50,000 টাকা লাগবে অনেক। এত টাকা তোমার কাছে নাই কিয়া? ভাই ব্যবস্থা করে দে ভাই, নাহলে পুরোটা আমার ছেলে পচবো ভাই। ঠিক আছে, আমি দেখি নাজিরের মামার কাছ থেকে দিতে পারি কিনা। ভাই তাই করিস। বাজার ওই টাকা যে লিবা, এত টাকা সুদ করবা কেমনে? আমি যেমনি পারি আমি সুদ করে দিব, তাও পোলাটারে ছাড়ে আনরে ভাই। ঠিক আছে, তাই ভাইজান টাকা যে লিবা সাদা কাগজে কিন্তু একটা সই দেওয়ান লাগবে। আচ্ছা দিমু দিমু ভাই, তাও তুই আমার টাকার ব্যবস্থা করে দে ভাই। আচ্ছা তুমি যাও, আমি ব্যবস্থা করবার লাগাইছি। আচ্ছা ব্যবস্থাটা করিস ভাই, জলদি করে যাইস ভাই। 1,000 না, 2,000 না, একেবারে 50,000। এই 50,000 টাকা তুমি তোমার ভাইরে দিয়ে দিবা? আরে ধ্যাৎ, তোমার মাথায় ঘিলু নাই কিয়া? 50,000 টাকা কি আমি এমনি দিতাছি? সাদা কাগজে টিপ সই লইয়া দিতাছি। তাই নাকি? তাইলে 50,000 কেন? 1,00,000 টাকা দিয়া ওই আপত্তি দূর করো। তাই করো, ঘরে যাও, আমার জামাটা লিয়া হোক, আমি টাকার ব্যবস্থা করি। এই নাও তোমার জামা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই ছাড়া পেলো কবে? এই তো ভাই 2 দিন হয়েছে ভাই, ছাড়া পেলাম। ভালো আছো তো? ভালো আর কেমনে থাকুম ভাই, মাঝে মধ্যে ভাই প্যারা পাওয়া যায় ভাই। তো 2-4টা চাকরি চুকলি থাকলে জান না, বেচা কিনা খাই। তোমার যে চাকরি, তুমি এই কথা তুমি ভাবলা কেমতে? কেন ভাই, আমি আবার কি করলাম? তুমি আর আমার কাছে আসবে না, আর যদি আসো তাহলে অনেক খারাপ হয়ে যাবে।
কে নিব তুমি সাব্বিরে সাব্বির হ্যাঁ অনেক সময় দেখলাম বাতের পাতিল নিয়ে যাইতাছে হায় হায় আমি ও জানতুম কেমনে ওই হিরোইছি আমারে শেষ কইরা ফালাইলো আহু কাজকা নাজিরের বাপে এর একটা বিহিত করুন ওই বাপ বেটা হিরোইছি থাকবো আর না হয় আমি থাকবো বাবা আল্লাহ ভিক্ষা দেন বাবা বাবা আল্লাহ ভিক্ষা দেন না না পারুম না কেন পারবি না? ওই ফকির ভাইটা নাজিরের চাচা লাগে। ঠিক আছে, কাউকে দেখতে পারবো না, আমিই যাইতাছি। চাচা মিয়া, এদিকে আহেন। বলেন। আপনি বলে নাজিরের চাচা? না 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 আমি নাজিরের চাচা না তয় তো আল্লাহ দেওয়ার সূত্রে নাজির আমার বাতি যাওয়ার এই আমি কই না মাইসে কয় তো ভিক্ষা করেন কেন? বাবারে কপালের দোষে। কপালের দোষ দিয়ে না চাচা, এটা তো আপনাকে খাসিলতের দোষ। এই খাসলত আমার আসলো না, আমি বাধ্য হইয়া ভিক্ষা করি। বাধ্য? কি এমন বাধ্য যে আপনার ভিক্ষা করতে হইব? বাবারে আগের মতো শরীরে সেই শক্তিটা নাই, তাছাড়া চোখে একটু কম দেখি, পয়সার অভাবে চশমা কিনতে পারতাছি না। তাই নাকি? 18,000 মাকলুকারা আল্লাহ পাক সৃষ্টি করছেন, তার সৃষ্টি সেরা হইল মানুষ। সেই মানুষ যদি শয়তানের প্রবঞ্চনা করে কুপথে যায়, আর মানুষ কি তার সুপথে আনতে পারে না? নিশ্চয় পারে, কিন্তু আমার বেলা তো তা করে নাই। আমার পোলায় শয়তানের পাল্লায় করে হিরো চেয়েছে দেখা মহল্লার মানুষ আমার বিচার কইরা আমার বাপ দাদার ভিটির থেকে উচ্ছেদ করছে। হাই যাবি পথে পথে ভিক্ষা করি, হাই আমার পোলাটা মাদকের সবলে ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় কইরা মৃত্যুর জন্য তাই ছটপট করতেছে। আর আমি পাপ হইয়া তা দেখতেছি। এই দুঃখ আমি কার কাছে করবো বাবা? এই দুঃখ আমি কার কাছে করবো? চাচা আমি না বুঝে আপনারা অনেক কিছু কইছি, আমারে ক্ষমা করে দিন। এই লয় 50টা টাকা আপনার পোলারে কিছু কিনা খাওয়ায়। আচ্ছা বাবা, আল্লাহ তোমার ভালো করে। আমি তাহলে যাই। আচ্ছা বাবা। আচ্ছা সাবির, ওঠ বাবা, ওঠ। বাবা তুমি? হ্যাঁ বাবা। হ্যালো বাবা, খা। আমি খামু না হ্যাঁ বাবা, খা খাওয়া না খেলে শক্তি পাবি কেমনে বাবা? খা। ভালো লাগে না বাবা। খা বাবা, তুই খা। কলা খা। ঠিক আছে এই বাবা পানি খা। তোমার সাথে কারো তুলনা না, তোমার সাথে কারো তুলনা না। সবাই আমার ছেড়ে গেছে, তুমি
তুমি কিন্তু আমার ছেড়ে যাও নি আব্বু। আমার জীবনটা এইরকম করে নষ্ট হয়ে গেছে আব্বু। আমার আমার কেউ নাই আব্বু, তোমার তো আমার কেউ নাই। তুমি আমার ছেড়ে যাও না, আমি কিন্তু একটু তোমার ছেড়ে যাবো না। আমি কিন্তু তোমার কথা করতে ওই কথা কইছি বাবা, আমি তোমার কত কষ্ট দিছি আব্বা। না বাবা, আমি কত কষ্ট বাবা, আমি তোমার পথের ভিখারি বানাই দিছি। তুমি কান্দো কেন আব্বু? তুমি কান্দো কেন? কেন আমি আবার কি করলাম? তুই বড় ভুল করছিস। তুই তোর জীবনটারে নষ্ট করছিস। তুই কে? তোর মতন হাজার হাজার যুবক আজ মাদকের কাছে পরাজয় হইতেছে, আর মুক্তিযুদ্ধের দেশের মানুষ চেয়ে চেয়ে দেখতেছে। মাদক ব্যবসায়ীরা সুযোগ পায় তখন শরীরে বিষ ঢুকাইতেছে, তখন সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। আব্বু কি কান্দো না? কিছু করবি বাবা? তাই 16 ডিসেম্বর তাই না? মনে আছে তুমি যে আমারে মুক্তিযোদ্ধা বানাই দিতা? মনে থাকবে। তুমি কি আমার আরেকবার মুক্তিযোদ্ধা বানাই দিতে পারবো আব্বু? আব্বু তুমি কান্দো না, আব্বু তুমি কান্দতেছো কেন? ওরে তোরে আমি মুক্তিযুদ্ধ কেমনে বানাবো? তুই তুই মাদকের কাছে পরাজয় হয়ে গেছিস বাবা। আমি কি আবার সেই সাব্বির হইতে পারবো না আব্বু? আমি কি আবার সেই সাব্বির আমি আবার সেই সাব্বির হইতে চাই, আমি আবার সেই সাব্বির হইতে চাই। কালকে আমার জন্য তুমি পতাকা নেই বাবু। আমি পতাকা নিয়ে কি করবি তুই বাবা? আমি ওই পতাকা নিয়ে আব্বু, আমি পতাকা নিয়ে আমার বুকের মধ্যে জ্বলা রাখুম আব্বু। আচ্ছা আচ্ছা বাবা, তুই ঘুমা, আমি পতাকা নিয়ে যাবো। আচ্ছা তুই ঘুমাবি না দিও। আচ্ছা আচ্ছা তুই ঘুমাবি, পতাকা আমি তোর লেগে পতাকা লইতেছি। কাল নিয়ে আইবা তো আব্বু তুমি? আচ্ছা আর হুন, এই খিদা লাগলে বাবা এটা খাইছা? আচ্ছা তুমি কিন্তু পতাকা নিয়ে আসবা বাবা। আচ্ছা আচ্ছা মনে করে নিয়ে এসো পতাকা। সাবি, এই দেখ তোর লাগে আমি পতাকা আনছি। সাবি 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 বাবা তুই কি করলি বাবা? বাবা তুই কি করলি রে বাবা?
আমার পোলাটা একটু ধরো, আমার পোলাটা একটু ধরো। ওরে আমি উত্তর দক্ষিণ করি ভাই, ধরো। ধরবা না, হিরুচি বলে ধরবা না, ঠিক আছে না ধরলা তাই আমার পোলার মতন তোমার পোলার এই অবস্থা হইতে পারে, এই অবস্থা হইতে পারে। এখনো সময় আছে, চোখ বুঝা থাকো না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় মাদকের প্রতিরোধ করে তোলো, তা না হইলে আমার সাফিরের মতন শহর শেষ হয়ে যাইব, বাংলার যুব সমাজ সব শেষ হয়ে যাইব, শেষ হয়ে যায়। একটি ফুলকে বাঁচাবো।